আমরা সবসময় বলি যে বহুদলীয় গণতন্ত্রের দেশ বাংলাদেশ, কিন্তু বহুদলীয় গণতন্ত্রের প্র্যাকটিস বিগত সময়ে কতটুকু হয়েছে? কারণ আমরা সবসময় দ্বিদলীয় রাজনীতি দেখে অভ্যস্ত। সেই জায়গা থেকে গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে আমরা যে রাজনীতির নতুন ধারা দেখছি, বা এই যে নতুন নতুন দলের আত্মপ্রকাশ হচ্ছে, নতুন রাজনৈতিক দলের জন্য আসলে রাজনীতির পরিবেশটা কতটা অনুকূলে? রাজনৈতিক দল গঠনের পরিবেশ কিন্তু এখন সবচেয়ে অনুকূলে, স্মরণকালের অনুকূল একটা সময়। যে কেউ যে কোনো জায়গা থেকে যে কোনো দর্শন নিয়ে এখন রাজনৈতিক দল করতে পারে, সে বাধাপ্রাপ্ত হবে না, এটা আমরা টের পাচ্ছি, অনুভব করছি। এবং আমরা আমাদের দল করছি, কোনো জায়গা থেকে সামান্যতম বাধা বা কোনো ধরনের সমস্যা আমরা বোধ করছি না, এইটা নিশ্চিত বলা যেতে পারে। কিন্তু এই যে নতুন যে দলগুলি আসছে, পুরানো দল সহ গণতান্ত্রিক চর্চায় ফিরতে পারবে কিনা, ভালো গণতন্ত্রের মডেলে যেতে পারবে কিনা, সেই ব্যাপারে আমি শতভাগ সন্দিহান। আমরা কিন্তু গণতন্ত্রের যে ওই যে বানরের তৈলাক্ত বাসে ওঠার যে গল্প, আমরা কিন্তু এখন গ্রাউন্ড জিরোতে আছি। একেবারে স্বাধীনতার পরে ৭২ সালে যে জায়গায় ছিলাম, আমরা ওই রকম একটা জায়গা আছে। ভালো গণতন্ত্রের মডেল আসলে কেমন, আর বাংলাদেশের প্রেক্ষাপটে কতটুকু বাস্তবায়নযোগ্য? ভালো গণতান্ত্রিক মডেল যদি আমরা বলি, তো ইউনাইটেড স্টেটসের কথা বলতে হয়, তারপরে ইউনাইটেড কিংডম। দেখুন, এই দুইটা দেশের যে গণতন্ত্রের যে ভিত্তি, এটা কিন্তু দুইটা রেভলিউশনের পরে হয়েছে। ইউনাইটেড কিংডমের ১৬৪০ সালে যে রেভলিউশন, তারা মহান রেভলিউশন বলে। তারা কিন্তু ক্ষমতা হস্তান্তর করেছে পার্লামেন্টের কাছে, যেখানে পার্লামেন্ট মেম্বাররা অ্যাকচুয়ালি আপনার জনগণের প্রতিনিধিত্ব করেন। আবার আপনি ইউনাইটেড স্টেটসের ক্ষেত্রে দেখেন, গত ২৪০ বছরের ইউনাইটেড স্টেটসের ইতিহাসে তাদের ১৪ পাতার কনস্টিটিউশন একটা পরিবর্তন হয়নি। বাট আমাদের ৫৩ বছরে আমাদের যে রাজনৈতিক কাঠামো, গণতান্ত্রিক কাঠামো ৪বার পরিবর্তন হয়েছে, ১৭টা অ্যামেন্ডমেন্ট হয়েছে। সুতরাং বোঝাই যাচ্ছে অল্প সময়ের মধ্যে এতগুলি সংশোধনী প্রয়োজন হয়েছে, এক এক সময় এক এক ফর্মে আমরা ফিরেছি। সুতরাং সেদিক থেকে এখনও আমাদের, তাহলে বলবেন যে তাহলে আমাদের ৫৩ বছরের অর্জন কি? ৫৩ বছর অর্জন, এখন আমরা গ্রাউন্ড জিরোতে একেবারে ভূমির সাথে আছি মিশে। গণতন্ত্রের যে সিঁড়ি, সেখানে আমরা কিছুদূর উঠি আবার নামি, কিছুদূর উঠি আবার নামি। এখন আমরা একেবারেই সমতল ভূমিতে আছি। এই যে অরাজকতা ও স্থির পরিস্থিতি চলছে, তার মধ্যে সামনে যে নির্বাচন হবে, যদি একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন হয়, তবে আমরা হয়তো প্রথম সিঁড়িতে পা রাখার সুযোগ পাব। এটাই হচ্ছে আমাদের অগ্রগতি। সুতরাং এটা খুবই হতাশাজনক। ডেমোক্রেসির ভাষায় এটা একেবারে ডেপ্লোরেবল, একেবারে হতাশাজনক একটা অবস্থানে আমাদের যাত্রা শুরু করতেছে। এখন ডেমোক্রেসির পারদ সবচেয়ে নিচে।